প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সি দিয়ে 9টি ফ্রেজাল ভার্বের ব্যবহার আলোচনা করব। সি এর অর্থ হচ্ছে দেখা অথবা দর্শন করা। ভার্বের সাথে যখন প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত করা হয় তখন সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে থাকে এবং সেই ফ্রেজাল ভার্ব কিন্তু বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে থাকে। আপনারা যখন কোনো ইংলিশ পত্রিকা পড়বেন অথবা কোনো প্যাসেজ ট্রান্সলেশন করবেন তখন সেখানে যদি কোনো ফ্রেজাল ভার্ব ইউজ করা হয় তবে সেই বাক্য বা সেই প্যাসেজ বা সেই পত্রিকার সেন্স দেখে কিন্তু আপনারা অর্থ প্রকাশ করবেন। এতে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে স এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমে দেখেন সি আফটার, টু টেক কেয়ার যত্ন নেওয়া অর্থে সি আফটার বসে। তো আপনারা এই সেন্সে মনে রাখবেন সি অর্থ হচ্ছে দেখা এবং আফটার অর্থ হচ্ছে পরে বা পিছনে। পরে বা পিছনে দেখা, এর মানে কারো যত্ন নেওয়া। যদি আপনাকে কেউ একটি বাচ্চা দিয়ে বলে যে এই বাচ্চাটির পিছনে পিছনে আপনি দেখেন, তো এর মানে আপনাকে বলা হচ্ছে এই বাচ্চাটির আপনি যত্ন নিন। ওকে, তো এই সেন্সে মনে রাখবেন, আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো দেখেন উদাহরণ দেখেন, ইউ শুড সি আফটার ইউর স্টুডেন্ট, তোমার শিশুদের যত্ন নেওয়া উচিত, অর্থাৎ তোমার শিশুদের পিছনে পিছনে দেখা উচিত। এর মানে বোঝানো হয়েছে তোমার শিশুদের যত্ন নেওয়া উচিত। দ্বিতীয় বাক্য দেখেন, আই স আফটার হিজ সন ইন হিজ অ্যাবসেন্ট, আমি তার অনুপস্থিতিতে তার ছেলের দেখাশোনা করেছিলাম অথবা যত্ন নিয়েছিলাম, অর্থাৎ সে ছিল না এই জন্য আমি তার ছেলের পিছনে পিছনে দেখেছিলাম, অর্থাৎ আমি তার ছেলের যত্ন নিয়েছিলাম। 2 নম্বর দেখেন, সি ইনটু, মিনিং টু এক্সামিন অর ইনভেস্টিগেট, পরীক্ষা অথবা তদন্ত করা অর্থে সি ইনটু বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্সে মনে রাখবেন সি অর্থ হচ্ছে দেখা এবং ইনটু অর্থ হচ্ছে বাহির থেকে ভিতরে প্রবেশ করা। বাহির থেকে ভিতরে প্রবেশ করা অর্থাৎ আপনি যদি কোনো কিছু সঠিকভাবে পরীক্ষা অথবা তদন্ত করতে চান তাহলে কিন্তু আপনাকে ওই বিষয়ের ভিতরে বা গভীরে কিন্তু ভালোভাবে দেখতে হবে, তাই না? যদি ভালোভাবে দেখেন তবেই কিন্তু সঠিক তদন্ত হবে বা সঠিকভাবে সেটি পরীক্ষা করা যাবে। তো দেখেন আমি উদাহরণ দিয়েছি, হি ওয়ান্টস টু সি ইনটু দ্য প্রোডাক্ট, অর্থাৎ সে পণ্যটি পরীক্ষা করতে চায়। অর্থাৎ সে পণ্যটি যদি পরীক্ষা করতে চায় তাহলে কিন্তু তাকে অবশ্যই সেই পণ্যটি গভীরভাবে দেখতে হবে, তবেই কিন্তু সে সঠিকভাবে পরীক্ষা করতে পারবে। তো দেখেন এখানে দ্বিতীয় উদাহরণ, দ্য ইনভেস্টিগেশন অফিসার স ইনটু দ্য কেস, অর্থাৎ তদন্ত অফিসার মামলাটি তদন্ত করেছিল। অর্থাৎ মামলাটি তদন্ত করতে গেলে তাকে কিন্তু ভিতর থেকে বা গভীরভাবে কিন্তু সেই মামলাটির ভিতরে গভীরভাবে তাকে প্রবেশ করতে হবে বা গভীরভাবে সেই মামলাটি দেখতে হবে, তবেই কিন্তু সে সঠিকভাবে তদন্ত করতে পারবে। তৃতীয় বা শেষ উদাহরণ হচ্ছে দ্য ডিটেকটিভ, দ্য ডিটেকটিভ স ইনটু দ্য মোটিভস অফ দ্য সাসপেক্টস, অর্থাৎ গোয়েন্দা সন্দেহভাজনদের উদ্দেশ্য তদন্ত করেছিল। সন্দেহভাজনদের উদ্দেশ্য তদন্ত করেছিল, অর্থাৎ যারা সন্দেহভাজন ছিল তাদেরকে গভীরভাবে দেখেছিল, তাই না? তাদেরকে গভীরভাবে দেখেছিল বা তাদের মধ্যে গভীরভাবে প্রবেশ করেছিল, এরপরেই কিন্তু সঠিকভাবে তদন্ত করা গেছে, তাই না? বা সঠিকভাবে তদন্ত করেছিল। 3 নম্বর দেখেন, সি অফ, মিনিং টু বিড গুড বাই, অর্থাৎ বিদায় জানানো অর্থে সি অফ বসে। তো আপনারা এইভাবে মনে রাখবেন, সি অর্থ হচ্ছে দেখা, অফ অর্থ হচ্ছে বন্ধ, অর্থাৎ দেখা বন্ধ, তাই না? অর্থাৎ দেখা বন্ধ, এর মানে বোঝানো হয়েছে আপনি যদি কাউকে বিদায় জানান, তাকে কিন্তু আর দেখা যাবে না, অর্থাৎ দেখা বন্ধ, এর মানে বোঝানো হয়েছে আপনি কাউকে বিদায় জানালে তাকে আর দেখা যাবে না, তাই না? আর সেই সেন্সে এর অর্থ হবে বিদায় জানানো, অর্থাৎ টু বিড গুড বাই। ওকে, তো এই সেন্সে মনে রাখবেন, আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো দেখেন এখানে, মাই ব্রাদার কেম টু দ্য বাস স্ট্যান্ড টু সি অফ মি, অর্থাৎ আমার ভাই আমাকে বাস স্ট্যান্ডে বিদায় জানাতে এসেছিল। অর্থাৎ সি অর্থ হচ্ছে দেখা, অফ অর্থ হচ্ছে বন্ধ, অর্থাৎ বিদায় জানানোর ফলে কী হচ্ছে, তাদের দেখা বন্ধ, তাই না? তাদের দেখা বন্ধ, এর মানে বিদায় জানানোর পরেই তাদের মধ্যে আর দেখা হয় না, তাই না? বিদায় জানানোর পরে তাদের মধ্যে আর দেখা হয় না। তো সেই সেন্সে আপনারা মনে রাখবেন, তাহলে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন। সি থ্রো মিনিং আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝে ফেলার মাধ্যমে দেখা অর্থে সি থ্রো বসে। তো আপনারা এভাবে মনে রাখবেন, সি অর্থ হচ্ছে দেখা, থ্রো অর্থ হচ্ছে মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে, অর্থাৎ আপনি যদি কোনো কিছুর মধ্য দিয়ে ভালোভাবে দেখেন তাহলে কিন্তু সেই বিষয়ে কিন্তু আপনি বুঝে যাবেন, তাই না? সেই বিষয়ে আপনি বুঝে যাবেন। অথবা মাধ্যমে দেখা, সি থ্রো মাধ্যমে দেখা, অর্থাৎ আপনার হয়তো দেখতে সমস্যা হয়, অর্থাৎ চোখে হয়তো দেখতে সমস্যা হয়, এই জন্য আপনি কোনো মাধ্যমে কাউকে দেখেন, চোখ বা অন্য কিছু হতে পারে। তো
তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, আই হ্যাভ সিন থ্রু হিজ প্ল্যান, অর্থাৎ আমি তার পরিকল্পনা বুঝে ফেলেছি, অর্থাৎ সে যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা বুঝে ফেলেছি। অর্থাৎ মাধ্যমে দেখা, অর্থাৎ আপনি কোনো মাধ্যমে দেখেছেন এবং মাধ্যমে দেখেই কিন্তু তার পরিকল্পনা আপনি বুঝে ফেলেছেন। আই কুড সি থ্রু হোয়ার হিজ উইকনেস ওয়াজ, অর্থাৎ তার দুর্বলতা কোথায় তা আমি বুঝে ফেলেছিলাম। অর্থাৎ কোনো মাধ্যমে দেখা বা কোনো কিছু ভালোভাবে দেখা, তাই না, অর্থাৎ দেখার পরেই কিন্তু সেই বিষয়টা বুঝে ফেলা হয়েছে। 3 নম্বর বা তৃতীয় উদাহরণ হচ্ছে আই ডো নট সি থ্রু সানগ্লাস, আমি সানগ্লাস দিয়ে দেখতে পাই না, অর্থাৎ মাধ্যমে দেখা, তাই না। অর্থাৎ এখানে যে সানগ্লাস আছে, এই সানগ্লাস হচ্ছে একটা মাধ্যম এবং এই মাধ্যমে দেখা অর্থেই কিন্তু এখানে সি থ্রু বসানো হয়েছে, অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে দেখা। ওকে, 5 নম্বর দেখেন সি অ্যাবাউট, মিনিং টু ইনভেস্টিগেট, টু কনসিডার সামথিং, অর্থাৎ তদন্ত করা, কোনো কিছু বিবেচনা করা অর্থে সি অ্যাবাউট বসে। তো এইভাবে মনে রাখবেন, সি অর্থ হচ্ছে দেখা, অ্যাবাউট অর্থ হচ্ছে সম্বন্ধে বা সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে দেখা অথবা কোনো বিষয় সম্বন্ধে দেখা, তাই না। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যদি আপনি দেখেন তবেই কিন্তু সেই বিষয়ে তদন্ত করা যাবে বা সেই বিষয়ে কিন্তু বিবেচনা করা যাবে। হয়তো আপনাকে কেউ হয়তো বলছে যে ভাই বিষয়টা সম্বন্ধে একটু দেখেন, তার মানে বিষয়টা আপনি একটু বিবেচনা করবেন। ওকে, তো দেখেন এখানে উদাহরণ দেখেন, আই হ্যাভ সিন অ্যাবাউট দ্য কেস, আমি মামলাটি তদন্ত করেছি, অর্থাৎ মামলাটি তদন্ত করেছি তার মানে মামলাটি দেখেছি, তাই না। মামলা বিষয় আমি দেখেছি এবং সেই মামলা বিষয়ে দেখেই কিন্তু আমি তদন্ত করেছি। যদি মামলাটি না দেখতাম, তাই না, অর্থাৎ মামলাটি সম্পর্কে যদি না জানতাম, তাহলে কিন্তু আমি মামলাটি তদন্ত করতে পারতাম না। তো দ্বিতীয় বাক্য দেখেন, আই উইল সি অ্যাবাউট টু অ্যাটেন্ড ইন দ্য মিটিং এগেইন, আমি আবার সভায় যোগদান সম্পর্কে বিবেচনা করব। হয়তো কেউ হয়তো আপনাকে বলছে যে ভাইয়া আপনি তো আগে মিটিংয়ে যোগদান করেছিলেন, তো আবার আপনাকে যোগদান করতে হবে বা এগেইন আপনাকে সেই মিটিংয়ে যোগদান করতে হবে। তখন হয়তো আপনি তাকে বলছেন আচ্ছা ঠিক আছে, আমি সেই সভায় যোগদান সম্পর্কে বিবেচনা করব। ওকে, 6 নম্বর দেখেন সি আউট, মিনিং টু গো উইথ সামন টু সে গুড বাই, অর্থাৎ বিদায় জানাতে কারোর সাথে কোথাও যাওয়া অর্থে সি আউট বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন একটু টেকনিক শিখাই দিই। সি অর্থ হচ্ছে দেখা, আউট অর্থ হচ্ছে বাইরে দেখা, অর্থাৎ আপনি যদি কাউকে বিদায় জানাতে যান, তাই না, বিদায় জানাতে চান, কাউকে যদি বিদায় জানাতে চান তাহলে কিন্তু আপনাকে বাহিরে যে বিদায় জানাতে হবে। তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, উদাহরণ একটু বুঝিয়ে দিই। মাই ফাদার ইজ গোয়িং টু সি আওয়ার গেস্ট আউট, আমার বাবা অতিথিদের বিদায় জানাতে যাচ্ছেন, অর্থাৎ অতিথিদের বিদায় জানাতে যাচ্ছেন এর মানে বোঝানো হয়েছে বাহিরে যাচ্ছেন, বাহিরে যে কী করছেন সে বিদায় জানাচ্ছেন। ওকে, তো সেই সেন্সে মনে রাখবেন, অর্থাৎ সি অর্থ হচ্ছে দেখা, আউট অর্থ হচ্ছে বাইরে, অর্থাৎ বাইরে যে দেখবেন, দেখার পরে কিন্তু বিদায় জানাবেন। 7 নম্বর দেখেন সি ফর, মিনিং টু সার্চ ফাইন্ড, অর্থাৎ খোঁজা অর্থে সি ফর বসে। তো দেখেন এইভাবে মনে রাখবেন, সি অর্থ হচ্ছে দেখা, ফর অর্থ হচ্ছে জন্য, অর্থাৎ কোনো কিছু দেখা এর মানে কোনো কিছু খোঁজা। ওকে, টু সার্চ ফাইন্ড। তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, আই স এ হাউস ফর লিভিং, আমি বসবাসের জন্য একটি বাড়ি খুঁজেছিলাম। দ্বিতীয় বাক্য দেখেন, হি স দ্য কাস্টমার্স ফর সেভিং দ্য প্রোডাক্ট, সে পণ্যগুলো বিক্রয়ের জন্য ক্রেতাদের খুঁজেছিল। ওকে, অর্থাৎ উদ্দেশ্য ছিল পণ্যগুলো বিক্রয় করা এবং সেই উদ্দেশ্যেই সে কিন্তু ক্রেতাদের খুঁজেছিল। 8 নম্বর দেখেন সি ডাউন, মিনিং টু কনসিডার উইক, অর্থাৎ দুর্বল বিবেচনা করা অর্থে সি ডাউন বসে। তো সি অর্থ হচ্ছে দেখা, ডাউন অর্থ হচ্ছে নিম্ন, তাই না, বা নিচে, অথবা কোনো কিছু ডাউন হয়ে যাওয়া। যেমন ব্যাটারি হয়তো অনেক দিন ব্যাটারি চলেছে, ব্যাটারি অনেক দিন চলার পরে একসময় কী হয়েছে, ডাউন হয়ে গেছে বা সেই ব্যাটারি দুর্বল হয়ে গেছে। ওকে, তো এই সেন্সে মনে রাখবেন। ওকে, তো দেখেন এখানে উদাহরণ দেখেন, ইউ শুড নট সি ডাউন মি, তোমার আমাকে দুর্বল বিবেচনা করা উচিত নয়, তোমার আমাকে দুর্বল বিবেচনা করা উচিত নয়। দ্বিতীয় বাক্য দেখেন, আই স হিম ডাউন বাট ওয়াজ নট রাইট, আমি তাকে দুর্বল বিবেচনা করেছিলাম কিন্তু সঠিক ছিল না। 9 নম্বর দেখেন সি টু মিনিং টু কনসিডার টু গিভ অ্যাটেনশন, অর্থাৎ বিবেচনা করা, মনোযোগ দেওয়া অর্থে সি টু বসে। তো সি অর্থ হচ্ছে দেখা, টু অর্থ হচ্ছে প্রতি বা দিকে, কোনো কিছুর প্রতি দেখা বা কোনো কিছুর প্রতি বিবেচনা করা বা কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া, তাই না। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে উদাহরণ দেখেন, দ্য প্রিন্সিপাল হ্যাজ এগ্রিড টু সি টু দ্য ম্যাটার, অধ্যক্ষ বিষয়টি বিবেচনা করতে রাজি হয়েছে, অধ্যক্ষ বিষয়টি
বিবেচনা করতে রাজি হয়েছে, অর্থাৎ বিবেচনা করা অর্থে এই বাক্যে C2 বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্ত। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।